দেশের বাইরের খবর, পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত তেল আবিব তেহরান। ইরানের ইস্পাহান সহ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। কোম শহরে প্রাণ যায় এক যুবকের। এদিকে নেভাতিম ও হাজারিম ঘাঁটি সহ ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মোসাদের সাথে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেফতারের কথাও জানিয়েছে তেহরান। নিজেদের লক্ষ্য অর্জনে যতদিন প্রয়োজন ইরানে হামলা চলবে বলে হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। তবে হামলা বন্ধে তেল আবিবকে চাপ প্রয়োগ না করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। শুক্রবারও দিন পেরিয়ে রাতভর পাল্টাপাল্টি হামলা চালায় ইসরায়েল। ইরানের ইস্পাহান সহ কয়েকটি এলাকায় চালানো হয় বিমান হামলা। কোম শহরে প্রাণ যায় এক যুবকের। পাল্টা জবাব দেয় ইরানও। আইআরজিসি জানায়, নেভাতিম ও হাজারিম ঘাঁটি সহ ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় হামলা। তেল আবিবের হোলনে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় ভবন। হাইফাই ইরানি হামলায় আহত হন বেশ কয়েকজন ইসরায়েলি। চলমান সংঘাতের মধ্যে ইরানের সেমনান শহরে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শহরটির কাছে একটি ক্ষেপণাস্ত্র কেন্দ্রের অবস্থান হওয়ায় উদ্বেগ সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্প নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর মাঝেই নিজেদের লক্ষ্য অর্জনে যতদিন প্রয়োজন ইরানে হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। যতদিন লাগবে হামলা চলবে, এটা আমাদের অস্তিত্বের সংকট। ২০,০০০ ক্ষেপণাস্ত্র ও একটি উন্মাদ শাসক গোষ্ঠীর পারমাণবিক বোমার হুমকি রয়েছে। সে হুমকি থেকে রক্ষার জন্য আমরা হামলা চালিয়ে যাচ্ছি। এর মাধ্যমে আমরা অনেক দেশকেও রক্ষা করছি। যুদ্ধে ইসরায়েলের এগিয়ে থাকার কথা জানিয়ে হামলা বন্ধে তেল আবিবকে চাপ প্রয়োগ না করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আপাতত যুদ্ধ বন্ধে ইসরায়েলকে অনুরোধ করা বেশ কঠিন। কেউ যুদ্ধ জয়ের পথে থাকলে তা আরও কঠিন। ইরানের সাথে কথা চলছে, ইউরোপের সাথে নয়। ইরান আমাদের সাথেই এই বিষয়ে আলোচনা করতে চায়। এই ইস্যুতে ইউরোপ কোনো সাহায্য করতে পারবে না। ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে সম্প্রতি জানান মার্কিন গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। নিজ প্রশাসনের সে গোয়েন্দা তথ্য ভুল ছিল বলে জানিয়েছেন ট্রাম্প। মাসুম রাব্বি, চ্যানেল 24।